কুরবানি দিবাই আমি জানি না, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে দেব না। আল্লাহু আকবার কোন। আমার নবীর বাবা আব্দুল্লাহর কথা উল্লেখ কইরা ডাক দিয়া কয়, এলাকার ভিতরে কারে জবাই করবা জানি না, কিন্তু আব্দুল্লাহর জবাই করতে দেব না, কারণ আব্দুল্লাহর দিকে তাকাইলে মায়া লাগে গো। আব্দুল্লাহর ভিতরে আমি যা পাইছি রে, এই মানুষটাকে তোমরা চিনতে পারো নাই, এরে আমরা জবাই দিতে দেব না। আব্দুল্লাহরে যদি জবাই দাও, এলাকার ভিতরে একটা পুরুষ মানুষ থাকবে না, সবাই কিন্তু জবাই হয়ে যাইবা। ভালো করে শুই না নাও। এইবারে এলাকার মানুষেরা ডাকে দেয়া কয়, তাইলে কি করা যায়? বলে লটারি দেওয়া হও। ওই মুহূর্তে লটারি সিস্টেম চালু ছিল। ডাক দেয়া কয়, তাইলে লটারি দাও। এক পাশে আব্দুল্লাহর নাম দিবা, আর এক পাশে উটের নাম দিয়ে দিবা। এইবার একবার লটারি কাটা হয়, দুইবার লটারি কাটা হয়, সব বাড়ি শুধু আব্দুল্লাহর নাম উঠা যায়। বিচার করে কে? আরো জোরে। আমার মালিককে বিচার করে রে। 99 বার লটারি কাটা হয় রে। আমার দরবার বাসীরা, এই 99 বারে আব্দুল্লাহর নাম উঠা গেছে গো। 100 বার যখন পুরা হইব, ওই মুহূর্তে উটের নাম উঠা গেছে। আল্লাহু আকবার কও। সব মানুষ দলে দিয়া পালাইছে, আমার আল্লাহ কবুল কইরা পালাইছে রে ভাই। এইবার আব্দুল্লাহরে সবাই দেওয়া হয় না, কারণ বাঁচানোর মালিক তো আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি আমার মালিকের হাতে। আব্দুল্লাহর তো সবাই হইব না। এইবার উট দুম্বাগুলো সবাই দেওয়া হয়, আব্দুল্লাহকে সাইরা দেওয়া হয়। লম্বা একটা ঘটনা। এইবারে আব্দুল্লাহ যখন বড় হয়ে যায় রে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিয়া করাইব। এইবার বিয়ার জন্য পাত্র দেখা হয়। তার একটা বন্ধু ছিল। এইবার বন্ধুর কাছে ডাক বলে, বন্ধু তোমার বাড়ির ভিতর যে মেয়েটার কথা বলেছিলাম, ওই মেয়েটা কি এখনো আসেনি, বিয়া দিছাও? এইবার হাবজুরি ডাকে দিয়া কয়, বন্ধু তোমার সাথে আমি কথা দিছিলাম, তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনারে বিয়া দেব। ও বন্ধু, তোমার সাথে কথা দিয়ে এই মেয়েটাকে তো অন্য জায়গায় আমি বিয়া দিতে পারবো না। আমার মেয়েটা এখন পর্যন্ত ঘরে আছে। আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয়, বন্ধু আমারে আব্দুল্লাহ তো বড় হইছে গো, আমার আব্দুল্লাহরে বিয়া করাইতে চাই। এইবার আব্দুল্লাহরে নিয়ে যখন রওনা দিছে, নওফেলের মেয়ে মরিয়ম রাস্তায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কোথায় যাও? আমি তোমাকে একটু খেজুর খাওয়াইতে চাই, আমি তোমাকে এক গ্লাস দুধ পান করাইতে চাই। এইবার আমার নবীর বাবারে খেজুর খাওয়ায়, দুধ খাওয়ায়, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা যেখানে নিয়ে যাইব আমি সেখানেই যাব। বলে আব্দুল্লাহ রে, তোমার বিয়ার উপযুক্ত সময় হয়েছে, তুমি বিয়ে করলে আমারে জানাইবা। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে, আমার বাবা যেইখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানেই বিয়া করব। আল্লাহু আকবার কও। আমার নবীর বাবার দিকে তাকাইয়া এই মেয়েটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয়, আব্দুল্লাহ রে,
আমি একটা মিনিটের জন্য তোরে বলতে পারি না। আমি সব সময় তোমাকে ভালোবাসে যাই। আমি প্রতিদিন দেখার জন্য আমার বাড়ির কাজকর্ম ছাইরা দিয়া আমি তো তোমার বাড়ির সামনে যায় দাঁড়াই। ও আব্দুল্লাহ, জাননি তোমার কপালের দিকে তাকাইলে আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটাই আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আব্দুল্লাহর নিয়ে যখন তার বাবা রওনা দিছে রে, এইবার মরিয়মের সাথে আর বিয়া হয় না। আবু জুরির বাড়িতে যাইয়া এইবার আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়া হয় মা আমেনার সাথে। একদিন ওই বাড়িতে রয়ে যায়, 2 দিন রয়ে যায়, 3 দিন পরে যখন রওনা দিব, 3 দিন পরে এইবার আব্দুল্লাহ বাড়িতে আইব। নাউফলের মেয়ে মরিয়ম পাগল হয়ে গেছে রে, আব্দুল্লাহরে পাওয়া যায় না। এ আব্দুল্লাহ কোথায় গেছে তালাশ করে পাই না। 3 দিন পরে যখন আব্দুল্লাহ রওনা দিছে গো, দূর থেকে এইবার মরিয়ম চিনা পালাইছে, এটাই বুঝি আব্দুল্লাহ আইতাছে। মরিয়ম দৌড়াইয়া চইলাই আইছে। এলাকার মেয়েরা ডাক দিয়া কয়, মরিয়ম রে তুমি কালে আউলা কেসে পাগল বেশে কোথায় যাও? মরিয়ম ডাক দিয়া কয়, সখী রে আমারে তোমরা ধইর না, আমারে সাইরা দাও, আমি আব্দুল্লাহর মুখটা একটু দেখতে চাই। আব্দুল্লাহর চেহারার দিকে যদি আমি তাকাইতে পারি, আমি মরিয়মের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আমি আব্দুল্লাহর কাছে যাইতে চাই, আমারে সাইরা দাও। রাস্তায় যায় দাঁড়াইছে আমার নবীর বাবা আব্দুল্লাহ। এইবার রাস্তার মাঝখানে মরিয়ম তাকায় তাকা দেখতাইছে, আর কথা বলে না। এই মেয়েটা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে শুইয়া পড়ছে। এইবার মরিয়ম যখন রাস্তার ভিতরে বালির ভিতরে শুয়া পড়ছে, আমার নবীর বাবা আব্দুল্লাহ হাত ধরে টান দিছে গো, ডাক দিয়া কয়, মরিয়ম তুমি কেন চোখের পানি পালাইয়া কানলে? এই মুহূর্তে কথা বলতে পারো না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে আমি জানতে চাই রে আব্দুল্লাহ, তুমি বিয়া করছো নি? বলে এই কথা কেন জিগাইলা? আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই, আমারে তুমি ভালোবাসার অফার দিলা, আমারে তুমি দুধ পান করাইলা, আমারে তুমি খেজুর খাওয়াইলা। এই মুহূর্তে আমি রাস্তা দিয়া চইলাই আসি গো, আমারে তুমি আদর করলা না, এইবার খাওয়ার কথা বললা না, আমারে ভালো মন্দ কোনো কিছু জিগাইলা না, তুমি কেন জমিনের মধ্যে লুইটা পড়লা? ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে আমি জানতে চাই তুমি বিয়া করছো নি? ও আব্দুল্লাহ তুমি বিয়া করছো নি? এইবারে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম আমি বিয়া কইরা পালাইছি, এইটা তুমি কেমনে বুঝলা? মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আজ থেকে আমি তোমার সামনে আর কোনোদিন আসব না। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে এত ভালোবাসো আমারে, অথচ আজ থেকে আমার সামনে আসবা না, কারণ কি? এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে
আর কোনোদিন তোমার ডিস্টার্ব করব না। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ আমি জীবনে তোমারে কোনোদিন ভালোবাসি নাই, আমি যারে ভালোবাসি গো সে আর তোমার ভিতরে নাই। বলে কারণ কি? বলে আব্দুল্লাহ রে, তুমি যখন বিয়ে করতে রাস্তা দিয়ে গাইটা যাও তখনও তোমার কপালে একটা দাগ ছিল, একটা নূরের আলো ছিল, চমকাইতো। ও আব্দুল্লাহ, প্রতিদিন আমি ওই আলোটা দেখার জন্য পাগল হইতাম। আমি তোমার প্রেমে হাবুডুবু খাইছি একটা মাত্র কারণে রে আব্দুল্লাহ, জানোনি? আমি রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসি গো, আমি নবীরে ভালোবাসা আমার জীবনটা শহীফা দিতে চাই। ও আব্দুল্লাহ, আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া আমি তোমারে বিয়ে করতে চাইছিলাম একটা মাত্র কারণ হইল আমি রহমাতাল লিল আলামিন নবীর মা হতে চাইছিলাম। আল্লাহু আকবার কোন। আমার নসিবে নাই, আমার পুরা কপালে জুটল না, ধন্য হইল মায়া মেলা। ও আব্দুল্লাহ, তোমার বাসর হইছে নি? বলে হ্যাঁ বাসর হইছে। ডাকে দিয়া কয় আব্দুল্লাহ রে, তোমার কপালে যেই নূরের আলো ছিল গো, নূরে মুহাম্মদি, এইটা ট্রান্সফার হইয়া মা আমেনার রেহেমে চইলা গেছে। আল্লাহু আকবার কয়। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, আর জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না, আমি বাকি জীবনটা আমার নবীর প্রেমে পাগল হয়ে কাটাবো। আল্লাহু আকবার কয়। আমার মুরব্বি বাবারা, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা সন্তান রে এইবার একত্রিত কইরা ব্যবসার আলোচনা করলো। লম্বা একটা ঘটনা। কিছুদিন পরে এইবার মায়া মেনারে ঘরের ভিতর রাইখা এইবার 9টা বাইর আগে দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি ব্যবসায়ী যাও আমরা ব্যবসায় লাভবান হইতে পারি। আমার নবীর বাবা আব্দুল্লাহর নিয়ে যাইব। আমার নবীর বাবার জন্য সবাই পাগল রে ভাই। এইবার নবীর বাবারে নিয়ে রওনা দিব। ডাকে দিয়া কয় আব্বা, ও বাবা, আমরা 9টা ভাই ব্যবসায়ী গেলে আমাদের লাভ হয় না, কিন্তু আব্দুল্লাহর যদি সাথে নিতে পারি আমাদের ব্যবসায় লাভ হওয়া যায়। এইবার আব্দুল মুত্তালিব ডাকে দিয়া কয় বাবা রে, আমার আব্দুল্লাহরে আমি এত ভালোবাসি, আব্দুল্লাহরে যদি আমি 10 মিনিটের মধ্যে একটু না দেখি আমার ভালো লাগে না। আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে ভালো লাগে, ওর চোখের দিকে তাকাইলে ভালো লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে আমার মনের ভিতর শান্তি পাই। আমার আব্দুল্লাহরে আমি এত ভালোবাসি গো, আমার আব্দুল্লাহরে আমি কেমনে দেব তোমাদের সামনে? 9টা ভাই ডাক দিয়া কয় আব্বা, আব্দুল্লাহরে যদি না দাও ব্যবসায়ী যাব না, আব্দুল্লাহরে দিয়া দাও। আব্দুল মুত্তালিব এইবার 10টা উট দর্শনের সাজায়া দিছে গো। এইবার 10টা সন্তান রওনা দেয় ব্যবসায়। মায়া মেনার কাছে আব্দুল্লাহ বিদায় নাই। ও বিবি আই রে বিবি আয়, আমার সামনে আই রে বিবি, একটু মনের মতো দেখালেই আল্লাহু আকবার কন। সজনা আসেন আমার সামনে, সাজন আসেন আমার সামনে, জনমের মতন দেখারে লইতে
লইতাম জীবনে সজন আসেন আমার সামনে সজন আসেন আমার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে চিৎকার মে কন্যায় আল্লাহু আকবার। না সমস্যা নেই, বসেন আপনারা বসেন, আমার আর লাগবেন না ভাইয়া। না না সমস্যা নেই, না এখন এখন কথা হলো এমনি তো ছিলাম, সমস্যা ছিল না তো। হাই রে ভাই, হ্যাঁ কই ভাইয়া আছে নাকি? একটু উঁচা করলে ভালো হতো মনে হয়। লোক আছে না, সমস্যা নেই। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? যদি বেশি কষ্ট হয় তাহলে বললেন, সমস্যা নাই। দেখেন দেখেন কত রূপ দেবো। হ্যাঁ এটা জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, আপনারি কারণে গয়ামার মন করে জান চায়ান, আপনারি কারণে গয়ামার মন করে জান চায়ান। মায়া যদি লাগে গোয়াগবার, মায়া যদি লাগে গোয়াগবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, গো মায়ার নবীজি জনমের মতো দেখার লইতাম জীবনে, গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবীর বাবারে নিয়ে রওনা দেয়, আমার নবীর বাবারে দেখার জন্য রে বন্ধু। এমন একজন ব্যক্তি রাস্তার ভিতরে কামরা তৈরি করছে রে ভাই,
তার যতগুলো সম্পত্তি ছিল একে একে বিক্রি কইরা দেয় একটা মাত্র কারণে, ওই রাস্তা দিয়া যত মানুষ যাই রে এ আমার দাও পাড়াবাসীরা, সব কাফেলার মানুষদেরকে তিনি খাওয়াইয়া ডাক দিয়া কই এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ নামের কোন ছেলে আসেনি, তারে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর বাবার জন্য সবাই পাগল, কারণ রহমাতাল লিল আলামিন নবী আইব যার ঘরের ভাই এই আব্দুল্লাহর কপালে আমার আল্লাহ একটা নূর দিয়া দিছে, নূরে মোহাম্মদি ভালো করে শুইনা নাও। এইটা ট্রান্সফার হইয়া মা আমেনার কাছে চইলা গেছে গো। এইবার 10টা ভাই যখন ব্যবসায় যায়, এইবার মুলকে শাম নামক জায়গায়, ওই জায়গাটায় যাইয়া এইবার পেটের ব্যথা শুরু হয়ে যায়, ব্যবসা করে বাড়িতে আইবার আসতে পারে না। যেই উষ্টের পৃষ্ঠে বসা ছিল রে ভাই, ওই উষ্টের পৃষ্ঠে দিঘা পইরা যাই রে, আর উটের পিছনের দিকে উঠতে পারে না, সামনেও যাইতে পারে না। এইবার সাইডে একটা গাছ ছিল, ওই গাছের গোড়ায় যাইয়া বইসা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কইবা ও আমার 9টা ভাই, তোমরা বাড়িতে যাইবা, আব্বারে যাইয়া বলবা আমার সালাম দিয়া বইলা দিবা, আমি বুঝি আর বাড়িতে আসতে পারলাম না, আমার বিবিটারে জানাইয়া দিও, আমার বিবিটারে বুঝি আমি আর দেখতে পারবো না, আমার বিবিরে জানাইয়া দিবা, আমার বিবির গর্ভে যেই সন্তানে আছে গো, আমার সন্তানটাকে যেন কষ্ট না দেয় গো, যাও তোমরা খবর দিবা। আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা, এইবার বাড়ির ভিতরে মায়াবে না ডাক দিয়া কয় আব্বা ও বাবা, আপনার ছেলের খবর পাইছেননি, আপনার ছেলে আইবনি, ডাক দিয়া কই মারে আর মনের আগুন জ্বালায়ও না রে মা, আমার মনের বিশ্বাস আমার আব্দুল্লাহ সময় মতো চইলাই আইব। মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা যদি আসে গো আব্বা, তাইলে তো আর দেরি করা যাইব না, আমার ঘরটাকে আমি একটু মনের মতো করে সাজাইতে চাই। আল্লাহু আকবার কম। আরে স্বামী যদি বিদেশে থাকে রে ভাই, বিদেশ থেকে স্বামী যখন বাড়ির দিকে আসে রে ভাই, বিবিরা কিন্তু মনের মতো কইরা সাজে, বিবিরা কিন্তু মনের মতো কইরা স্বামীকে ভালোবাসা দিব, এই আনন্দটা মনের ভিতর কল্পনা জল্পনা করে। মায়া মেনা ঘরটাকে মনের মতো সাজাইয়া লাল শাড়ি পইরা রে ভাই, এইবার মনের মতো করে অপেক্ষা করে, একবার রাস্তার দিকে তাকায়, আবার দৌড়ায় ঘরের ভিতরে চলে আসে, আবার দৌড়ায় শ্বশুর আব্বার কাছে যায়, ডাক দিয়া কয় আব্বা আপনার ছেলের খবর পাইছেননি? বলে এখন সময় হয় নয়, একটু পরে দূর দিয়ে তাকায়া দেখে দুলা উঠতেছে। মায়া মেনা আর দেরি করে না, ডাক দিয়ে কয় আব্বা আমার মনের ভিতর ভালো লাগে না, ও বাবা গো আমার কেমন যেন ভয় লাগে, আমার অন্তরের ভিতর কেমন যেন জ্বর শুরু হয়ে গেছে, কারণ স্বামী বিপদে পড়ছে গো, বিবির মনে আর শান্তি নাই। এইবার দূরের দিকে তাকায় দেখে যেই কাফেলা আসতেছে, একে একে 10টা উট দেখা যায় গো, 9টা উটের পৃষ্ঠে মানুষ দেখা যায়, আর একটা উট খালি দেখা যায় পিছনে। মায়া মেনা ডাক দিয়া কয় আব্বা জান
যেই কাফেলা দেখা যায় রে আব্বা, এই কাফেলার মধ্যে 10টা উট দেখা যায়। আব্দুল মোতালিব ডাক দিয়া কইব বৌমা, 10টা উট যদি সারিবদ্ধ আকারে দেখা যায় তাইলে বুঝি আমার আব্দুল্লাহর উঠে আছে গো। আমার আব্দুল্লাহ বুঝি চইলা আইছে, তাড়াতাড়ি যাও, ঘরের ভিতর যায় মনের মতো করে সাজবা। আমার আব্দুল্লাহ আসতেছে, আর দেরি করা যাইব না। এই পাগন্ডি মহিলা চোখের বালি বালাই রে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই বৌমা, স্বামী আইতেছে তোমার বাড়িতে, মনের মতো কইরা আদর করবা, অথচ তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? মায়া মেলা কয় আব্বা গো, আমি কেন কান্দি জানেননি? যেই 10টা উট দেখা যায় আব্বা, 9টা উটের পিঠে মানুষ দেখা যায়, পিছনের উটটা খালি দেখা যায়। আমার স্বামী বুঝি নাই, আমার স্বামী বুঝি আসবেন না। আব্দুল মুত্তালিব আর দেরি করে না, লাঠি একটা নিয়ে দৌড়ায়া যায়, রাস্তার সামনে দাঁড়ায়া দেখে গো 10টা উট দেখা যায়, 9টা উটের পিঠে মানুষ দেখা যায়, একটা উট খালি দেখা যায়। এইবার আব্দুল মুত্তালিব কান্দে। এই কাফেলা যখন সামনে চইলা আইছে গো, ডাক দিয়া কয় আমার সন্তান কই, আমার আব্দুল্লাহ কই? সন্তানেরা ডাক দেয়া কয় আব্বা, আপনি আব্দুল্লাহকে তালাশ করেন গো আব্বা, আপনি তো ব্যবসার কথা জিগান না। এইবার ডাকে দিয়া কয় বাবা, আমার ব্যবসায় লাভ হয়েছে নি লস হয়েছে ওইটা আমার শোনার টাইম নাই, আগে জানতে চাই আমার সন্তান আব্দুল্লাহ গই। এইবার 9 জন মিলিয়া কান্দার কয় আব্বা, মুলকে সামের মধ্যে আইসা রে বাবা, আমার ছোট ভাইয়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়, আমার বাইটারে ওইখানে রাইখা চইলা আইছি, আমরা মাল সামানা দিয়ে আবার বাইরে আনতে যাব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই বাবা রে, তোমরা বাই গইয়া বাইরে রাইখা চইলা আইছো, আমি বাবা যদি থাকতাম আমার সন্তানটারে পালাইয়া আমি বাবা আসতাম না। আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি যাইতে চাই। আমি না ডাক দিয়া কয় আব্বা, আমার স্বামীর খবর পাইছেননি? মায়া মেনা চোখের পানি পালায়া কান্দে। আব্দুল মুত্তালিব লাগে দিয়া কই বৌমা রে, আব্দুল্লাহ আসে নাই, আব্দুল্লাহর উটটা খালি দেখা যায়। এই কথা শোনা মাত্র পাগন্ডি মহিলা পাগলের মতো জমিনের মধ্যে সুইটটা পইরা গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে কারণ কি, বৌমা আমার কান্দে না, বৌমা আমার শব্দ করে না, কারণ কি? এইবার মাথায় যখন পানির জিটা মাইরা দিছে গো, এই পাগন্ডি মহিলা টানা টানা চোখ নিয়ে তাকাইয়া ফুপায়া ফুপায়া কান্দে। এইবার ওটার থেকে মুখে কাপড় দিয়া দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া এইবার মনের মতো করে কান্দে। আরে এমন ভাবে কান্দে, টুকরায়া টুকরায়া কান্দে, দুঃখের কথা কাউকে বলতে পারে না। বুঝা পালাইছে আমার স্বামী বুঝি আর আসবে না। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ,
স্বামী গেছে সফরে বাড়িতে আইব আমি ঘরটাকে মনের মতো করে সাজাইলাম আমার স্বামী বাড়িতে যাইব আমি মনের মতো করে সাজলাম আমি লাল শাড়ি পরলাম একটা মাত্র কারণে আমার স্বামী বাড়িতে আইব আমি তারে মনের মতো করে আদর দিব আমি তাকে মনের মতো করে ভালোবাসব আমার নসিবে কি আর হইব না আমার স্বামীরে বুঝি আর পাবো না এই পাগন্নি মহিলা ঢুকরা ঢুকরা কান্দে আব্দুল মুত্তালিব দরজার সামনে দাঁড়াইয়া ঢাক দিয়া কই বৌমা রে ও বৌমা আর দেরি করা যাইব না চলো যাই আমরা একটু খবর নিতে যাই আমরা একটু দেখতে চাই এবারে আব্দুল মুত্তালিব রওনা দিছে রে ভাই যায়া খবর নাই ওই এলাকার ভিতরে একজন মুরব্বীরা পায় ওই মুরব্বীটা কিছু বকরি নিয়া রাস্তার ভিতর সাইডে বইসা রইছে ডাক দিয়া কয় আমার সন্তান আব্দুল্লাহ রে দেখছনি ওই মুরব্বী ডাক দিয়া কয় আব্দুল্লাহ তো চিনি নাম ওই গাছের গোড়ায় একটা যুবক ছিল গো যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে যাকে দেখলে মনের ভিতর শান্তি পাওয়া যায় ওই মানুষটা এই গাছের গোড়ায় ছিল গো পেটের ব্যথার যন্ত্রণায় এক সময় মারা যায় ওই মানুষটাকে ওখানে কবর দেওয়া হয়েছে আল্লাহু আকবার কর ওরা আঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা শুলো আনা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানায়া বুঝলাম না তার প্রেমের ধারা গো আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো দয়াল বুঝি না আই প্রেমের ভেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবারে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই বৌমা রে ও বৌমা আমার সন্তান আব্দুল্লাহ রে হারাইছি আমি কথা দিলাম আমি তোমারে কোনোদিন কষ্ট দেব না ও বৌমা তুমি আর চোখের পানি ফালাইও না আমি যদি তোমার চোখের পানি দেখি আমি সইতে পারবো না ও বৌমা আর চোখের পানি ফালাইও না আমি তো সইতে পারি না আমার মুরব্বী বাবারা আমার সোনার যুবকের দলেরা যেহেতু মোহাম্মদী নূর ট্রান্সফার হয়েছে যার কারণে
আমেনা দামি, কেমন দামি ভালো করে শুই না নাও। লম্বা একটা ঘটনা, এই মাসেরই ঘটনা, আমি সেই জন্য বলতেছি, ভালো করে শুই না নাও। মা আমেনা রাস্তা দিয়া যখন হাইটা যায়, পশু পাখি যখন উড়াল দেয় রে, এ আমার দাও পাড়াবাসীরা, সবার মাথার উপর দিয়া যায়। এই পশু পাখি মানুষের মাথায় কিন্তু অনেক সময় পায়খানা কইরা দেয়, কিন্তু মায়া মেনা যখন রাস্তা দিয়া খাইটা যায়, এই পশু পাখিগুলো উড়াল দেওয়ার সময় মায়া মেনারে দেখে লেগো দুই সাইড দিয়া চইলা যায়, মাঝখানে রাস্তা ফাঁকা কইরা। একটা মাত্র কারণে এই পাখিগুলো আর একটা পাখির ডাক দেয়া কয়, জাননি এটা রহমাতাল্লিল আলামিন নবীর মা। এই মা আমেনার সাথে যদি বেয়াদবি করা হয়, কপাল কিন্তু পুইরা চাইব, এই পুরা কপাল কিন্তু জীবনে জোড়া লাগবে না। মা আমেনা এত দামি রে ভাই, এলাকার মহিলারা কূপের মধ্য থেকে যখন পানি তুলতে যাই রে ভাই, রশি দিয়া পানি তুলতে অনেক কষ্ট হয়, এক কলস পানি তুলতে গেলে অনেক কষ্ট হয়, যারা 2-3 কলস পানি তোলে তাদের হাতটা ব্যথা হয়ে যায়। মায়া মেলা যখন পানি তুলতে যাই গো,